এই পৃথিবীতে কোটি কোটি প্রতিভা, কোটি কোটি চিন্তাভাবনা, কোটি কোটি ট্যালেন্ট, কোটি কোটি পরিকল্পনা দাফন হয়ে যায়, চাপা পড়ে যায় এটা চিন্তা করতে করতে যে কাল থেকে শুরু করব। আমরা আমাদের জীবনে অনেক কিছু করতে চাই এবং সেগুলো করার জন্য অনেক বেশি পরিকল্পনা সাজাই, কিন্তু সব শেষে গিয়ে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই পদক্ষেপ নিতে আমরা ভুলে যাই, বা পদক্ষেপ নিতে আমরা পিছুপা হয়ে যাই, বা পদক্ষেপ নিতে আমরা দেরি করে ফেলি। আর এটা হওয়ার অন্যতম বড় কারণ আমরা শুরুতে পারফেক্ট হওয়ার চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে শুরুতে পারফেক্ট হওয়ার চেষ্টা করার থেকে শুরু করাটা গুরুত্বপূর্ণ, শুরু করাটা প্রয়োজনীয়। পারফেক্টনেস একদিনে আসে না। তুমি একদিনে সব কিছু পেরে যাবে, একদিনে সব কিছু শিখে যাবে, প্রথম দিনেই সব কিছু 100% ঠিকঠাক হবে, বিষয়টা মোটেই এমন নয়। আর যখন তুমি এমন চিন্তাভাবনা নিয়ে এগোবে তখন তুমি না চাইতেই দেরি করে ফেলবে। শুরু করাটা গুরুত্বপূর্ণ, শুরু করাটা ইম্পর্টেন্ট। যখন তুমি শুরু করে দেবে তখন সেটা আস্তে আস্তে এমনি থেকেই ভালো হতে শুরু করবে। দেখো, একটা বিষয় মাথায় রেখো, একটা কথা মনে রেখো, যে তোমার কাছে হারানোর মতো কিছু নেই। কিন্তু তুমি যদি চেষ্টা করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি লেগে থাকো, তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে তোমার অর্জন করার মতো অনেক কিছুই আছে। আর এটার জন্য এটা বিশ্বাস রেখে শুরু করে দিতে হবে যে তোমার কাছে হারানোর মতো কিছু নেই। আর যদিও বা হারানোর মতো কিছু থেকে থাকে তাহলে ঝুঁকি নিয়ে শুরু করে দিতে হবে। দেখো, কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। পরিকল্পনা করলাম, প্ল্যানিং করলাম, সেটাকে সাজালাম, কিন্তু সেটার উপরে কাজ করলাম না, এটা করার থেকে, এটা হওয়ার থেকে কোনো কিছু ক্ষুদ্র পরিকল্পনা করেই সেটাতে লেগে পড়া, সেটা শুরু করে দেওয়া অনেক ভালো। শুরুতে সব কিছু পারফেক্ট হয় না। যাদেরকে আজ আমরা সফল দেখছি, যাদেরকে আজ আমরা নিজেদের ইন্সপিরেশন মনে করছি, তাদের কিন্তু একদিনের রেজাল্ট না। তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করেছে, প্রতিনিয়ত নিজের উপরে কাজ করেছে, এফোর্ট দিয়েছে, লেগে থেকেছে এবং যে কোনো প্রকারে তারা শুরু করে দিয়েছে। কোনো কিছু নিয়ে পরিকল্পনা করা যতটা প্রয়োজনীয়, সেটা শুরু করে দেওয়া তার থেকে অনেক বেশি প্রয়োজনীয়। দেখো, বারবার পিছনের দিকে তাকালে তুমি পিছিয়ে পড়বে। বারবার পিছনের দিকে খেয়াল করতে গেলে তোমার গতিবেগ এমনি থেকেই কমতে শুরু করবে। অত বেশি পিছন ফিরে তাকানো যাবে না, বরং নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমানকে সুন্দর করতে হবে। তাহলে অটোমেটিক্যালি নিজের ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি ঠিকই, আমরা আমাদের অতীত নিয়ে আফসোস করি ঠিকই, কিন্তু আমরা এটা করে শুধুমাত্র আমাদের বর্তমান সময়গুলোকে অপচয় করি, যেটার ফলে আরও বেশি আমাদের ভবিষ্যৎগুলো আমাদের দুশ্চিন্তার কারণ হয়, আরও বেশি আমাদের অতীতের আফসোসগুলো সঞ্চয় হয়। আফসোস করে আলটিমেট কোনো কি লাভ আছে? যদি থেকে থাকে তাহলে বারবার করো, প্রত্যেক দিন করো, প্রত্যেকটি মুহূর্তে করো। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে যদি অতিরিক্ত কোনো ফায়দা হয়ে থাকে তাহলে কেন করবে না? কিন্তু নিজেকে প্রশ্ন করো যে ফায়দা কি আছে? যদি না থেকে থাকে তাহলে বর্তমান যে সময়টা তোমার কাছে আছে সেটাকে কাজে লাগাও। দেখবে তোমার ভবিষ্যৎ তোমার নিজের নিয়ন্ত্রণে চলছে, দেখবে তোমার অতীত নিয়ে আর আফসোস হচ্ছে না। এগুলো হবে না যখন তুমি বর্তমানে ব্যস্ত থাকবে। আর নিজেকে ব্যস্ত রাখাটা অনেক বেশি প্রয়োজনীয় নিজে জীবনে ভালো থাকার জন্য, স্বপ্নগুলো পূরণ করার জন্য, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানোর জন্য। বিশ্বাস করো, যদি আজও তুমি পরিকল্পনা করে থেমে যাও, আজও যদি তুমি শুরু না করো, আজও যদি তুমি ভাবো যে কাল থেকে শুরু করব, তাহলে এরপরে শুধুমাত্র একটা জিনিসই অবশিষ্ট থাকবে, আর সেটা হচ্ছে আফসোস। আর যদি তুমি এই সিচুয়েশন, এই পরিস্থিতিকে বদলাতে চাও, তাহলে তোমাকে প্রথমে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে। সিদ্ধান্ত নিতে হবে শুরু করার, সিদ্ধান্ত নিতে হবে চেষ্টা করার, সিদ্ধান্ত নিতে হবে নিজের তরফ থেকে 100% দেওয়ার। যদি তুমি ভাগ্যের উপরে বিশ্বাস রাখো তাহলে রাখো, কোনো সমস্যা নেই। কিন্তু এটাও একবার চিন্তা করো যে ভাগ্যে হয়তো বা এটাই লেখা আছে যে চেষ্টা করলে তুমি পারবে, চেষ্টা করলে তোমার হবে, চেষ্টা করলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে সহায়তা করবে। জীবনে যাই করো, তুমি তোমার জীবনে যাই করো না কেন, একটা জিনিস কখনো করো না, কখনো করতে যেও না, আর সেটা হচ্ছে কালের দোহাই দেয়া।
এই যে আজ নয় কাল করব, হাতে তো এখনো সময় আছে, এটা ভাবতে ভাবতে কত মানুষ থেকে আমরা যে পিছিয়ে পড়ি। এই যে দ্রুত গতিতে পৃথিবী এগিয়ে যাচ্ছে, চারিদিকে এত বেশি কম্পিটিশান বাড়ছে, এই ফাঁকে যদি আমরা ফাঁকিবাজি হয়ে যাই, যদি আমরা ফাঁকি দিতে শুরু করে দিই, তাহলে আলটিমেট একটা সময় পরে আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হয়ে উঠব এবং নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে উঠব। নিজের কাছে অপরাধী হয়ে ওঠার আগে নিজেকে শুধরে নেওয়াটা অনেক ভালো, কারণ পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। আমি একটা কথা প্রায়ই বলি যে মানুষ দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, আর দুই না হলে তাকে সময় পরিবর্তন করে দেয়। কিন্তু নিজে থেকে পরিবর্তন হওয়া মানুষগুলো নিজের জীবনকে নিজেই সাজানোর সুযোগ পায়। আর এই সুযোগটা নাও, এই সুযোগটাকে কাজে লাগাও, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাও। অনেকে বলে যে রিস্ক নেওয়া যাবে না, ঝুঁকি নেওয়া যাবে না, সব কিছুতে একটা সেফটি দরকার, একটা ব্যাকআপ দরকার। আরে ঝুঁকি তো সব জায়গায় আছে। তুমি যদি আজ রাস্তায় বার হও, তুমি বেঁচে ফিরবে কি না তার নিশ্চয়তা নেই। আর তুমি তোমার জীবনে কোনো একটা স্টেপ, কোনো একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এত কেন ভয় পাও? তুমি কি জানো আমাদের মধ্যে দুইটি মানুষ বসবাস করে। একটি মানুষ বলে যে কি হবে এত কিছু করে, আরেকটি মানুষ বলে যে কি হবে সময়ের অপচয় করে। একটি মানুষ বলে যে এত পরিকল্পনা করে কি লাভ, আরেকটি মানুষ বলে যে অযথা সময়ের অপচয় করে কি লাভ। এই পৃথিবীতে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার সব থেকে বড় শত্রুকে, তাহলে তুমি বলো যে তুমি নিজে। আর যদি কেউ বলে যে তোমার সব থেকে বড় বন্ধুকে, তুমি বলো যে তুমি নিজে। কারণ তুমি নিজে। আমরাই আমাদের সব থেকে বড় শত্রু, আমরাই আমাদের সব থেকে বড় বন্ধু। যখন আমরা আমাদের আরাম আয়েশের বিরুদ্ধে যাই, তখন আমরাই আমাদের সব থেকে বড় বন্ধু। হ্যাঁ, বাহ্যিক ক্ষেত্রে হয়তো বা দৃশ্যটা একটু ভিন্ন দেখাই, মনে হয় যে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছ। আরে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছি যাতে আরও বেশি মজবুত হতে পারি, আর এটা প্রয়োজন। আজকের দিন যদি একটু কঠিন হয়, তাহলে আগামী দিনটা আরও বেশি সুন্দর হবে। আর আজকের দিন যদি একটু মসৃণ হয়, তাহলে আগামী দিন এমনভাবে কাটাতে হবে যেটা আমাদের কল্পনারও বাইরে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, তাই বলে আমরা আমাদের বর্তমান সময়কে কাজে লাগাবো না? এমনটা কি হতে পারে? আর এমনটাই যদি হয়ে থাকে, তাহলে শুধুমাত্র আফসোসই করতে হবে, এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। শুরু করো, যেভাবে হোক যতটা দ্রুত সম্ভব শুরু করো। যদি কেউ না আসে, তাহলে নিজে একা একা শুরু করো। সত্যি বলতে, তুমি যখন সকলের জন্য অপেক্ষা করবে, তখন তুমি পিছিয়ে পড়বে। শুরুতে হয়তোবা তোমাকে একাই লড়তে হবে, একাই চেষ্টা করতে হবে। যদি সঙ্গী পাও তাহলে ঠিক আছে, আর যদি সঙ্গী না পাও, যদি সঙ্গ কেউ না দেয়, তাহলে একাই শুরু করো। দেখবে একটা সময় পরে লোক তোমার সাথে যুক্ত হওয়ার জন্য কতটা ইচ্ছা প্রকাশ করছে, কতটা ইচ্ছা জাহির করছে। কিন্তু শুরুতে তোমাকে চেষ্টা, পরিশ্রম, লড়াই সব কিছু একাই করতে হবে। এটা গেঁথে নিয়ে, এটা মনে রেখে, এটা নিজের মাথায়, নিজের মস্তিষ্কে প্রবেশ করিয়ে শুরু করে দাও। দেখো, জীবন তো তোমাকে এটুকু শিখিয়ে দিয়েছে যে এই পৃথিবীটা পরিশ্রমের জায়গা, এই পৃথিবীটা লড়াইয়ের মঞ্চ। এখানে তোমাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের মান সম্মান এগুলো অর্জন করার জন্য। যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে সেই জায়গা হাসিল করো। কারণ মানুষ জায়গাকে সম্মান করে, অবস্থানকে সম্মান করে, অবস্থানকে গুরুত্ব দেয়, অবস্থানকেই ভালোবাসে। একটা মানুষ যে পরিমাণ সম্মান পায়, সেটা কি তার অবস্থানের জন্য নয়? সেটা কি তার পজিশনের জন্য নয়? অবশ্যই পজিশনের জন্য। দুটি মানুষের মধ্যে যদি কোনো পার্থক্য তৈরি হয়, একজনকে সবাই সম্মান করে এবং একজনকে সবাই ছোটভাবে দেখে, তাহলে সেটা তাদের অবস্থানের জন্য, তাদের পজিশনের জন্য। কেউ তোমাকে সম্মান করবে না। সত্যি বলছি, যদি এই পৃথিবীতে তুমি নিজেকে প্রমাণ করতে না পারো, যদি তুমি তোমার নিজের জায়গাকে পাকাপোক্ত করতে না পারো, যদি পৃথিবীর এই লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখতে না পারো, যদি নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে না পারো, যদি নিজের যোগ্যতা মানুষকে দেখাতে না পারো, চোখে চোখ রেখে মানুষকে এটা বলতে না পারো যে আমিও পারি, তাহলে কেউ তোমাকে সম্মান করবে না। আর যদি মনে করো যে এই সম্মান আমার খুবই বেশি প্রয়োজন, আমি চাই মানুষ আমাকে রেসপেক্ট করুক, আমাকে অন্যভাবে দেখুক, আমাকে শাবাশি দিক, আমাকে ভালো বলুক, আমার পিছনে হিংসা করছে করুক, কিন্তু আমার সামনে যেন কোনো কথা বলতে না পারে, তাহলে নিজের অবস্থানকে পাকাপোক্ত করো। হ্যাঁ, হয়তোবা হিংসা করবে, তোমার আপন মানুষগুলো হিংসা করবে, কিন্তু যত বেশি তারা হিংসা করবে, তোমার সম্পদ, তোমার অবস্থানে তত বেশি উন্নতি হবে। তুমি এগুলো ভুলে যাও, জাস্ট শুরু করে দাও, শুরু করে দাও এবং ম্যানিফেস্ট করো।
তুমি যেই জায়গায় পৌঁছাতে চাও সেই জায়গায় পৌঁছে গেলে মানুষের রিয়াকশান কেমন হবে, মানুষ তোমাকে কেমনভাবে দেখবে, এই সমস্ত জিনিসগুলো যখন তুমি ম্যানিফেস্ট করবে না, তখন দেখবে তোমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, যেটা তোমাকে আরও বেশি মোটিভেট করবে। সত্যি বলতে, আপনি যখন নিজেকে দুর্বল মনে করেন, তখন আপনি কোনো না কোনোভাবে উপরওয়ালার উপরে সন্দেহ করেন। কারণ উপরওয়ালা আপনাকে মজবুত করেই বানিয়েছেন, আপনাকে দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য, দুনিয়াকে জয় করার জন্য পাঠিয়েছেন। তিনি আপনার মধ্যে আপনার সমস্যার থেকেও অনেক গুণ বেশি আপনার ক্ষমতা দিয়েছেন। আপনি মনে করেন যে আপনার জীবনের সমস্যা অনেক বেশি, অনেক বড়, অনেক জটিল, কিন্তু আপনি এটা ভুলে যান যে যদি আপনাকে সমস্যা বেশি দেয়া হয়ে থাকে, সমস্যা বড় দেয়া হয়ে থাকে, তাহলে সেই সমস্যার থেকে অনেক গুণ বেশি, সমস্যার থেকে অনেক গুণ বড় আপনার শক্তি। এটা আপনি ভুলে যান। জীবনে যাই হয়ে যাক, নিজেকে দুর্বল ভাববেন না। আমার দ্বারা হবে না, আমি পারবো না, নিজেকে ছোট মনে করা যাবে না। এই ধরনের চিন্তাভাবনাই তো খারাপ চিন্তাভাবনা, যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। এটা আপনাকে ভিতরে ভিতরে ধ্বংস করে, এটা আপনার মানসিকতাকে ছোট করে, এটা আপনার চিন্তাভাবনাকে দুর্বল করে, এটা আপনাকে ভিতরে ভিতরে আস্তে আস্তে মেরে ফেলে। আপনি যদি জীবনে চান যে বড় কিছু অ্যাচিভ করবেন, তাহলে মেন্টালি প্রিপেয়ার হতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে। এই পৃথিবীতে মানুষের শারীরিক ক্ষমতা অনেক অংশে বেড়ে যায় যখন মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। আপনি দেখুন, এই পৃথিবীতে এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম। এটা কি শুধুমাত্র তাদের শারীরিক গঠনের জন্য? না, এটা তাদের মানসিক প্রস্তুতি, এটা তাদের চিন্তাভাবনার পার্থক্য। নিজের জায়গা থেকে, সৎ থেকে, নিজের জায়গা থেকে, সঠিক থেকে আপনি যতটা পারেন সম্পদের উপার্জন করেন, আপনি যতটা পারেন নিজের জায়গাকে মজবুত করেন, আপনি যতটা পারেন, যেভাবে পারেন, নিজেকে সম্মানীয় ব্যক্তিদের কাতারে দাঁড় করান। তোমাকে একটি তিক্ত বাস্তবতা বলি, যদি তুমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে না পারো, যদি তুমি নিজেকে মজবুত বানাতে না পারো, যদি তুমি নিজেকে দুর্বলই মনে করো এবং দুর্বলই থেকে যাও, তাহলে না তুমি ভালো সন্তান হতে পারবে, না তুমি ভালো বাবা অথবা মা হতে পারবে, না তুমি ভালো ভাই অথবা বোন হতে পারবে, না তুমি ভালো প্রতিবেশী হতে পারবে, না তুমি ভালো বন্ধু হতে পারবে। এই সব কিছুর জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আর্থিকভাবে নিজেকে মজবুত করা, আর্থিকভাবে নিজেকে শক্তিশালী করা। আর এই সব কিছুর জন্য শুরু করতে হবে, স্বপ্নের পিছনে লড়তে হবে, ইচ্ছার পিছনে লড়তে হবে, যেটা ভেবেছি সেটা করতে হবে, এই জেদ ধরতে হবে। ওই আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই চিন্তাভাবনা কখনোই রাখা যাবে না। এই সমাজের মানুষের একটি জটিল ধারণা আছে। এই সমাজের মানুষ সম্পদশালী ব্যক্তিদেরকে খারাপ মনে করে, আবার এই সমাজের মানুষই সম্পদশালী ব্যক্তিদেরকে সম্মান করে, ভালোবাসে, গুরুত্ব দিয়ে থাকে। সো পিছনে সমালোচনা করছে, হিংসা করছে, কটু কথা বলছে, এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এগুলো তো কাপুরুষদের লক্ষণ। যারা যেটা করছে, যারা যেটা ভাবছে, পিছনে যেটা বলছে, বলতে দাও। ওগুলো অত বেশি ভাইটাল, অত বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা যে সে যখন তোমার সামনে আসে তার রিয়াকশান কি হয়, সে যখন সামনে আসে তোমাকে কিভাবে দেখে। আর এই চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে গেলে নিজের অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে। আর নিজের অবস্থানের পরিবর্তন ঘটাতে গেলে যে কোনো প্রকারে যেটা ভাবছো, যেটা করবে মনে করছো, সেটাকে শুরু করে দিতে হবে। ওই যে কাল করব, পরশু করব, না না আজকের দিনটা থাকুক, এমন চিন্তা ভাবনা কোনোভাবেই রাখা যাবে না। যদি আমরা স্বপ্নগুলোকে সত্যি করতে চাই, যদি আমরা নিজেদের অবস্থানকে মজবুত বানাতে চাই, যদি আমরা চাই যে মানুষ আমাদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো ভরে ভরে দিক, তাই বলছি শুরু করো। তোমার কাছে হারানোর মতো কিছু নেই, এটা ভেবেই শুরু করো। আর যদি থেকেও থাকে তাহলে ঝুঁকি নিয়ে শুরু করো, কারণ রিস্ক নিতেই হবে যদি তুমি বড় কিছু পেতে চাও। যদি তোমার স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্য বড় থাকে, তাহলে একটু তো চেষ্টা করতে হবে, একটু তো এক্সট্রা এফোর্ট দিতে হবে, একটু তো এক্সট্রা পরিশ্রম করতে হবে, একটু তো রিস্ক নিতেই হবে। বিশ্বাস করো, তোমার ওই সামান্য চেষ্টা মূল্যহীন হয়ে যাবে যদি তুমি সফলতা না পাও। কারণ সফলতাই সব থেকে বড় প্রমাণ যে তুমি পরিশ্রম করেছো, তুমি লড়াই করেছো। তাই তোমার অনেক বেশি পরিমাণে চেষ্টা করতে হবে, যে কোনো প্রকারে নিজেকে দাঁড় করাতেই হবে, নিজে জীবনে কিছু অর্জন করতেই হবে, নিজের গল্পটাকে মানুষের সামনে পাঠানোর জন্য, নিজেকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করার জন্য। কারণ চিৎকার করে তো নিজেকে প্রমাণ করা যায় না, তাই নিজেকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর এটার জন্য চেষ্টা করতে হবে, শুরু করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। अगर कुछ नहीं होगा तो तजुर्बा होगा, এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। তাই বলছি, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবতে যেও না, অতীত নিয়ে অত বেশি আফসোস করতে যেও না।
শুধু বর্তমানকে নিয়ে ভাবো, বর্তমানকে কাজে লাগাও, নিজের উপরে বিশ্বাস রাখো এবং শুরু করো। নিজের জীবনটাকে কিভাবে সাজানো যায়, নিজের লাইফকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়, এই সব কিছুকে আমরা 8টি পয়েন্টে আলোচনা করব। না, আজ এই ভিডিওতে আমরা কোনো আবেগের কথা বলবো না। যা কিছু বলবো, যা কিছু আলোচনা করব, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল, সমস্ত কিছু লজিক্যাল, এবং এটা তোমার মন মস্তিষ্কে 2 জায়গায় ধাক্কা দেবে। তো চলো একের পর এক বিষয় আলোচনা করা যাক এবং শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে নো মোবাইল ফোন। মোবাইল ফোন শুধুমাত্র নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, নিজেকে আরও বেশি কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য ব্যবহার করা উচিত। আদারওয়াইজ মোবাইল ফোনের নেগেটিভ সাইড থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রয়োজন অনুসারে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, কারণ এটা তোমার ধ্বংসের সবথেকে বড় কারণও হতে পারে। আমাদের ক্ষেত্রে কি হয়, যখন আমরা 2-3 ঘন্টা কাজ করি বা প্রোডাক্টিভ কিছু করি, সাপোজ পড়াশোনা করলাম বা অন্য কোনো কাজ করলাম, তারপরে ওই 2-3 ঘন্টা পরে আমাদের মাইন্ড একটু এন্টারটেনমেন্ট চাই। সে চায় যে যেভাবে হোক নিজেকে একটু এনজয়ের মধ্যে রাখার, নিজের মাইন্ডটাকে আবার একটু শান্ত করার। আর এই এন্টারটেনমেন্টের জন্য আমরা কি খুঁজি না, সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনকে খুঁজি এবং তারপরে আমরা ঢুকে যাই কোথায়? শর্টস ভিডিও দেখতে দেখতে। না, দেখতে গেলে কি দেখতে হবে? সাপোজ কেউ একটা ভালো ডকুমেন্টারি বানায়, কোথাও একটা ঘুরতে যাওয়ার ডকুমেন্টারি বানালো, দেন কেউ নিজের জীবনের একটা ব্লগিং ভিডিও বানালো, বা যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করবে কিন্তু সেটার মাধ্যমে তুমি নিজেকে মোটিভেটেড ফিল করবে, ভালো অনুভব করবে, তেমন কিছু দেখতে হবে। হ্যাঁ, তেমন কিছু দেখতে হবে। এক্ষেত্রে কি হবে, যখন তুমি কারোর ভালো জীবন, ভালো লাইফস্টাইল দেখবে, তখন তোমার মনের মধ্যে সেই জিনিসটা কাজ করবে, আসবে যে আমাকেও এমন জীবন তৈরি করতে হবে, আমিও আমার জীবনটাকে এমনভাবে সাজাবো, এমন জীবন তৈরি করব। সো এমন কিছু দেখতে হবে যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে কিছু শিখিয়েও যাবে। সেটা পডকাস্ট ভিডিও হতে পারে, সেটা অন্য কোনো স্টোরি ভিডিও হতে পারে, অন্য কোনো ভিডিও যেগুলোর মাধ্যমে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু তুমি নতুন কিছু শেখো এবং তুমি নিজেকে মোটিভেটেড ফিল করো। এই যে সকল বিষয়গুলো বললাম, এগুলো করলে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে না। এগুলো তোমার মাইন্ডকে ফ্রেশ রাখবে এবং তোমাকে আরও বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে নিজের মোবাইল ফোন ইউজ করা যাবে না, কিভাবে এটাকে ব্যবহার করা যাবে না। সর্বপ্রথম যে জিনিসটা করা উচিত, যে নাচের ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে সকল মেয়েরা মোবাইলের সামনে এসে নাচানাচি করে, তাদের ভিডিও দেখা যাবে না। যখনই আসবে তখন 3 ডটে যাবে, নট ইন্টারেস্টেড, সেখানে ক্লিক করে যেন সেই ভিডিও দ্বিতীয়বার তোমার ফিডে না আসে তেমন ব্যবস্থা নাও এবং ওই ধরনের ভিডিও থেকে দূরে রাখো। শর্টস ভিডিও দেখা থেকে দূরে থাকো, কারণ এটা কি করে, যখন তুমি ওই ধরনের ভিডিও দেখো যেগুলো নেগেটিভ প্রভাব ফেলে, তুমি দেখবে যখন তুমি কাজ করবে তখনও সেই কথাগুলো তোমার মনে পড়বে, তোমার মাইন্ডে আসবে, যার ফলে কি হবে, তোমার প্রোডাক্টিভিটি নষ্ট হবে, তোমার কার্যক্ষমতা নষ্ট হবে, তুমি ফোকাস করতে পারবে না এবং যেটা তোমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই নাচনেওয়ালি ভিডিও থেকে দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। মোবাইল যেন তোমাকে কন্ট্রোল না করে, তুমি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল হচ্ছ এমনটা যেন না হয়। মোবাইলকে কন্ট্রোল করতে শুরু করো, মোবাইলকে কন্ট্রোল করতে শেখো। দ্বিতীয় বিষয় হচ্ছে নো ফ্রেন্ড জোন। দেখো, এই যে আইসোলেশন প্রসেস, এই যে গায়েব হওয়ার প্রসেস, এটা প্রথম দিকে তোমাকে প্রচুর কষ্ট দেবে, প্রচুর তোমার মনে হবে যে না, আর হবে না, আর পারবো না। কিন্তু এইটাকে তুমি যখন অ্যাচিভ করবে, তুমি যখন বারবার রেগুলারলি এটা করতে থাকবে, তখন একটা সময় পরে তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাবে এবং তুমি আর অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না। কি করতে হবে না, বেশি বন্ধু বাড়ানো যাবে না। যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, বা এটা খুব কঠিন, তখন ভেবে নিও যে তুমি সত্যি অনেক দুর্বল, আর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তোমাকে বারবার এফোর্ট দিতে হবে। সো একটু নিজের জন্য স্বার্থপর হলে কোনো সমস্যা নেই, প্রয়োজনে একটু স্বার্থপর হতে হবে, প্রয়োজনের বন্ধু কিছু রাখতে হবে। যে সকল বন্ধুত্বের মাঝে শুধুমাত্র সময়ের অপচয় হয়, সেই সকল বন্ধুত্ব থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে। এটা করাটা প্রয়োজন নিজের লাইফকে রিস্টার্ট করার জন্য, নিজের জীবনকে নিজের মতো করে সাজানোর জন্য, দেখা স্বপ্নগুলো পূরণ করার জন্য এটা করাটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো কোনো ফেক বন্ধু পাতিও না।
তুমি যখন প্রয়োজনের সম্পর্ক তৈরি করবে তখন অনেক বন্ধু তোমার থেকে দূরে সরে যাবে, কিন্তু যারা তোমার প্রকৃত বন্ধু তারা তোমার সফলতার পথের সাহায্যকারী হয়ে উঠবে। তোমাকে এই আইসোলেশন প্রসেসের মধ্যে, এই গায়েব হওয়ার প্রসেসের মধ্যে নো ফ্রেন্ড জোনের মধ্যে থাকতে হবে, অথবা এমন বন্ধু বানাতে হবে যাদের লক্ষ্য এবং তোমার লক্ষ্য একই, যাদের সাথে তোমার চিন্তা ভাবনা যায়, যারা তোমার সাথে তোমার স্বপ্ন পূরণের জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তোমাকে আরও বেশি আগ্রহী করে তোলে। আমি তোমাকে আবারও বলছি, এই আইসোলেশন প্রসেসে তোমার শুরুতে অনেক বেশি কষ্ট হবে। তোমার মনে হবে যে না থাক, অনেক হয়েছে, এ হবে না, পারবো না, কি কষ্টকর, এত কষ্ট করে হয় নাকি? আবার সেই জীবনে ফিরে যাওয়া যাক যেখানে রিলস দেখতাম, যেখানে আনন্দে থাকতাম। কিন্তু এটা তোমার জীবনের সবথেকে বড় কাল হয়ে উঠবে এবং তোমার জীবনে শুধুমাত্র একটা জিনিস অবশিষ্ট থাকবে, সেটি হচ্ছে আফসোস। তুমি একবার ভাবো যে আগামী 6 মাসের জন্য তুমি একটি রুমে আবদ্ধ আছো, যেই রুমে তুমি আছো এবং তোমার গোল, তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্যগুলি আছে, এবং তোমার ব্রেন সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে সেই স্বপ্ন, সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য। না তোমার কাছে কোনো ডিস্ট্র্যাকশন আছে, তোমার মাইন্ড শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করে, তুমি যে স্বপ্নগুলো দেখেছো সেটা অ্যাচিভ করার উদ্দেশ্যে। তোমাকে কেউ হারাতে পারবে? তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য পূরণ হওয়া থেকে কেউ তোমাকে হারাতে পারবে? কখনোই তা সম্ভব নয়, কখনোই তা সম্ভব নয়। আর যদি তুমি এই 6 মাসের মধ্যে তোমার লক্ষ্য পূরণ করতে নাই পারো, আমি ধরে নিলাম তুমি পারবে না, তারপরেও তোমার এই 6 মাস তোমার জীবনের সবথেকে বড় 3টি জিনিস অ্যাচিভ করতে তোমাকে সাহায্য করবে। আর সেটি হচ্ছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক, যেটার মাধ্যমে গোটা দুনিয়া জয় করা সম্ভব, যেটার মাধ্যমে লাইফে সব কিছু করা সম্ভব। সফল এই যে পৃথিবীতে 1% ব্যক্তি যারা একদম টপে অবস্থান করছে, তাদের মধ্যে সব থেকে বড় কমন জিনিসই হচ্ছে এই 3টি: ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক। আমরা মনে করি যে যতটা মেহনত করব ততটাই ফল পাবো না। মেহনত যখন আমরা কনসিস্টেন্টলি মেহনত করব, যখন আমরা ডিসিপ্লিন মেনটেন করে মেহনত করব, তখন যতটা এফোর্ট দেব তার থেকে বেশি ফল পাবো। সো এমনটা তখনই হওয়া সম্ভব যখন তুমি নিজেকে সব কিছু থেকে আলাদা করো, তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে রাজি আছো। আর যদি কখনো এমনটা মনে হয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখন একটা কথা মাথায় রেখো যে হবে না ঠিক আছে, কিন্তু চেষ্টা না করে 100% না দিয়ে আমি হার মানব না। তুমি স্বপ্ন দেখেছো, তুমি বড় বড় স্বপ্ন দেখছো, আর সেটার জন্য মেহনত করবেন, এটা কি হতে পারে? এটা কখনোই হতে পারে না। তো এটি ছিল তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে আমরা কি বললাম? যে না, শুরুতে তোমার কঠিন মনে হবে বা অনেক সময় মনে হবে যে আমার দ্বারা হবে না, কিন্তু তারপরেও চেষ্টা না করে হার মানা যাবে না। এবার আমরা কথা বলবো 4 নম্বর পয়েন্টের বিষয়ে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেলফ টক অ্যান্ড সেলফ প্যারেন্টিং। মানে যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, তখন তুমি নিজেই নিজেকে বলো, নিজের সাথে নিজে কথা বলো এবং নিজেই নিজেকে বোঝাও। নিজেকে বলতে হবে যে যেমন স্বপ্নগুলো দেখেছো তেমন স্বপ্ন পূরণ করা তোমার দায়িত্ব। আমি যে স্বপ্নগুলো দেখেছি সেই স্বপ্নগুলো পূরণ করা আমার কর্তব্য, আমার দায়িত্ব, আর আমি সেগুলো পূরণ করেই ছাড়বো। আমার মাথায় যেটা এসেছে সেটা বাস্তবেও ঘটবে, সেটা বাস্তবেও করে দেখাবো। হ্যাঁ, কঠিন আছে, কিন্তু কঠিন জিনিসকে সহজ করা যায়। সেটার জন্য যা যা করা প্রয়োজন, যেগুলো করা প্রয়োজন আমি করব। আমি স্বপ্ন দেখেছি মানে সেই স্বপ্ন পূরণ করা আমার শুধুমাত্র দায়িত্ব নয়, বরং সেগুলো আমার জন্য অপরিহার্য। সবথেকে বড় বিষয় হচ্ছে মোটিভ। আমি কেন করতে চাই, আমি কি জন্যে করছি বা কি জন্যে করব। যখন এই জিনিসটা ক্লিয়ার থাকে তখন মানুষের মধ্যে অত বেশি ডিস্ট্র্যাকশন, অত বেশি ডিমোটিভেশন আসে না। তাই মোটিভ ক্লিয়ার রাখো। আমি কেন করব, আমি কেন করছি, এটা মাথায় রেখে চলো এবং নিজের সাথে নিজে কথা বলো, নিজেই নিজেকে বোঝাও, নিজেই নিজেকে শাসন করো, নিজের প্রতি নিজে দায়িত্ববান হয়ে ওঠো। দেখো, সেলফ প্যারেন্টিং করাটা খুব জরুরি। এটা একজন মানুষকে অনেক বেশি মজবুত বানায়। যে মানুষ সব থেকে বেশি মজবুত, সব থেকে বেশি কঠোর, সেই মানুষ, যে মানুষকে ভাঙা যায় না, সেই মানুষ তৈরি হয় কিভাবে জানো? সেলফ প্যারেন্টিংয়ের মাধ্যমে। নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজেই নিজেকে বলতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে প্ল্যান বির বিষয়ে বেশি ভাবতে যেও না। তুমি যদি ভাবো যে প্ল্যান বি কী হবে, প্ল্যান বি কী রাখবো, তুমি যখন প্ল্যান বি নিয়ে ভাবতে শুরু করবে তখন তোমার প্ল্যান এ অটোমেটিক্যালি দুর্বল হতে শুরু করবে।
আমরা যখন প্ল্যান বির বিষয়ে ভাববো তখন আমাদের সকল এনার্জি, যেটা কিনা প্ল্যান এর পিছনে কাজ করাটা প্রয়োজন ছিল, সেটা প্ল্যান বি এবং প্ল্যান এ এই দুটির মধ্যে ভাগ হয়ে যাবে, যার ফলে আমরা আমাদের 100% দিতে পারবো না এবং আমরা যে স্বপ্ন, যে লক্ষ্য, যে উদ্দেশ্য সেট করেছিলাম সেটা পূরণ করতে পারবো না। প্ল্যান বি চলে আসে যখন প্ল্যান এতে আমরা সফল হই না, তখন অটোমেটিক্যালি প্ল্যান বি লাইফে চলে আসে। কিন্তু প্রথম থেকেই বা শুরু থেকেই প্ল্যান বি নিয়ে অত বেশি ভাবা যাবে না বা প্ল্যান বি রাখা যাবে না। প্ল্যান বির কথা মনে করে প্ল্যান এ কে দুর্বল করা যাবে না। প্ল্যান বির বিষয়ে কখন ভাবা উচিত? যখন প্ল্যান এতে তুমি কোনোভাবেই সফল হতে পারছো না, তোমার মনে হয়েছে বা তোমার মনে হচ্ছে যে এই জিনিসের জন্য আমি যোগ্য নই, আমি অন্য কিছুর জন্য তৈরি হয়েছি, উপরওয়ালা আমাকে অন্য কিছুর জন্য বানিয়েছে, তখন প্ল্যান বির বিষয়ে ভাবা উচিত। আদারওয়াইজ শুরু থেকে ওই প্ল্যান এ, প্ল্যান বি এই দুটির বিষয়ে যখন চিন্তা করবে তখন আলটিমেট কিছুই হবে না। আর প্ল্যান এতে যদি তুমি সফল নাও হও, তুমি তোমার 100% লাগিয়ে দিয়েছো, তারপরেও এটি তোমাকে হার্ডওয়ার্কিং পারসন বানাবে, এটি তোমাকে কনসিস্টেন্ট হতে শেখাবে, এটি তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে শেখাবে, এটি তোমাকে পেশেন্স মানে ধৈর্যশীল হতে অনেক বেশি সাহায্য করবে। সো প্ল্যান এতে ফোকাস করো, প্ল্যান বির বিষয়ে অত বেশি ভাবতে যেও না। যখন মনে হচ্ছে হবে না, পারবো না, সম্ভব না, একদম মন থেকে তুমি এটা মেনে নিয়েছো যে এই কাজের জন্য তুমি প্রস্তুত না, তুমি তৈরি না, বা এই কাজ তোমার জন্য উপযুক্ত না, তখন প্ল্যান বির বিষয়ে ভাবো। আদারওয়াইজ প্ল্যান এ নিয়েই পড়ে থাকো এবং সেটাতে নিজের 100% দেওয়ার চেষ্টা করো। দেখো, যেহেতু শুরুতে অনেক কিছু কঠিন লাগে, অনেক কিছু মনে হয়, কিন্তু তাই বলে এমনটা নয় যে ওই মনে হচ্ছে বলেই তোমাকে প্ল্যান বির বিষয়ে ভাবতে হবে। তুমি প্রথমে মনে করছো যে হবে না, পারবো না, দেন ওই সময়ে তোমার ভেঙে পড়লে চলবে না, কারণ সেই সময়টাই তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই শুরুতে হবে না, দেন তারপরে প্ল্যান বির বিষয়ে ভাববো, এমনটা যেন না হয়। 6 নম্বর বিষয় হচ্ছে ভেঙে পড়া যাবে না, নিজেকে দুর্বল মনে করা যাবে না। নিজের দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এমন চিন্তাভাবনা কোনোভাবেই রাখা যাবে না। আমি তোমাকে আগেই বলেছি যে কোনো কিছু করার জন্য সবথেকে বড় মোটিভেশন হচ্ছে মোটিভ, কি কারণে করছি। সেটা তোমার ফ্যামিলি প্রবলেম হতে পারে, সেটা তোমার পারিবারিক সমস্যা হতে পারে, সেটা তোমার আর্থিক অবনতি বা আর্থিক সমস্যা মেটানোর কারণ হতে পারে, যা কিছু হতে পারে। যেটা হচ্ছে বা যেটা কারণ, সেটা স্ট্রং হলেই চলবে এবং সেটাকে বারবার মনে করো। যখনই ভেঙে পড়ার কথা মাথায় আসছে, যখনই প্রোক্রাস্টিনেশন মানে ওই পরে করব, কাল গিয়ে করব এমন চিন্তাভাবনা আসছে, তখন মোটিভের বিষয়ে ভাবো। এই যে হবে না, হচ্ছে না, পারবো না, এই চিন্তাভাবনাগুলো আসবে, কিন্তু এই চিন্তাভাবনাকে নিজের উপরে হাবি হতে দেয়া যাবে না। লাইফে যাই হয়ে যাক না কেন, ভেঙে পড়া যাবে না। যদি তোমার মনে হয় যে তোমার জীবনে সব কিছু ঠিকঠাক আছে, যদি তোমার মনে হয় যে তোমার পরিবারে কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, ব্যাংক থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট আসছে যেটাতে তুমি স্যাটিসফাইড, দেন তারপরে ভেঙে পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই সমস্ত কিছু না হয় এবং যদি সমস্যা তোমার জীবনে লেগেই থাকে, তাহলে আর যাই হোক, ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। 7 নম্বর বিষয় হচ্ছে যে নিজের মেহনতে, নিজের পরিশ্রমে কখনো সন্দেহ করো না। না, তুমি পরিশ্রম করছো, তুমি মেহনত করছো, তুমি তোমার নিজের তরফ থেকে 100% দিচ্ছ, এখানে ডাউট করার মতো কিছু নেই, এখানে সন্দেহ করার মতো কিছুই নেই। সন্দেহ তো তখন আসবে, সন্দেহ তো তখন হওয়া উচিত যখন তুমি যতটা মেহনত, যতটা পরিশ্রম, যতটা এফোর্ট তুমি দিতে পারতে ততটা দিচ্ছ না, তখন একটা ডাউট তৈরি হবে। কিন্তু নিজের পরিশ্রমে কখনো ডাউট করো না। দেখো, এই 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে কখনো এক্সট্রা অর্ডিনারি জীবন পাওয়া যায় না। তুমি যখন লাইফে এক্সট্রা কিছু পেতে চাইবে, তুমি যখন বড় বড় স্বপ্ন দেখবে, তখন তোমাকে কাজ করতে হবে 14 ঘন্টা 16 ঘন্টা, এমনকি নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যের জন্য পাগল হয়ে যেতে হবে। কাজ করতে করতে কাজের প্রতি ভালোবাসা আনতে হবে। তাই বলছি, যদি পরিশ্রম না করো, যদি মেহনত না করো, তাহলে সন্দেহ করো যে আমি পারবো না, আমার স্বপ্নগুলো পূরণ হবে না, মনে হয় হবে না, তখন সন্দেহ করো। কিন্তু যখন তুমি পরিশ্রম করছো, যখন তুমি চেষ্টা করছো, যখন তুমি 100% দিচ্ছ, তখন সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের বিষয়ে কখনো নেগেটিভ ভাববে না।
ওই যে বলছি না যে পরিস্থিতি আসবে, সিচুয়েশন আসবে, মনে হবে যে হবে না, এই যে ধারণা হবে না, পারবো না, সম্ভব না, বা এতটা কিভাবে সম্ভব, এত কিছু কিভাবে সম্ভব, এই ধরনের নেগেটিভ চিন্তা করা যাবে না। যখন তুমি পজিটিভ চিন্তা করবে তখন তোমার লাইফে পজিটিভ কিছুই ঘটতে থাকবে। তাই সর্বদা নিজের বিষয়ে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আমার দ্বারা হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, এই চিন্তা ভাবনাগুলো ডেভেলপ করতে হবে। তারপরেই না তুমি তোমার জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারবে। তোমার কাছে অনুরোধ করব, চোখ কান বুজিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা তৈরি করো তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে, এবং সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজের সব কিছু লাগিয়ে দাও, পরিশ্রম করো, সফলতা অর্জন করো, নিজের কাজের পিছনে পাগল হয়ে যাও। দেখবে আত্মবিশ্বাস তৈরি হবে এবং সেই সব কিছু হবে যেগুলো তুমি কল্পনা করতে।